আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম আল্লাহ তাআলার বন্ধু। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তো একজন রব। আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্যও কেড়ে নিব। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ওহে কাফের নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে? নমরুদ বলল, সে ব্যবস্থা আমি করে নিব, যথাসময়ে তা দেখতে পাবে। এরপরে নমরুদ চিন্তা করতে লাগলো আল্লাহ তাআলাকে কিভাবে হত্যা করা যায়। সে সময় ইবলিশ এসে নমরুদকে পরামর্শ দিল, তুমি বৃহৎ আকার 4টি শকুন পালতে থাকো। ইবলিশের পরামর্শ মোতাবেক নমরুদ বৃহৎ আকার 4টি শকুন পালতে লাগলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে